আজকে আমরা ঘড়ির কাঁটার অঙ্ক করব। বেলা 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে? 2টা 30 মিনিটে বলা আছে। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র দিয়ে অঙ্কটা করব। 11m বিয়োগ 60h ভাগ 2, অর্থাৎ আমরা এই ঘন্টাকে 60 দ্বারা গুণ করব। 2কে যদি 60 দ্বারা গুণ করি 6 2 12 120, এবং এই মিনিটকে 11 দ্বারা গুণ করব। 11 দ্বারা যদি গুণ করি আমরা, সেক্ষেত্রে 30 গুণ 11, 3 11 33, একটা শূন্য। 2কে 60 দিয়ে গুণ করলে 120, এবং 30কে 11 দিয়ে গুণ করলে 330। যেটা বড় হবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব আমরা, এবার 2 দিয়ে ভাগ করব। বিয়োগ করলে 0 1 1 2, 0 1 2 ভাগ 2, কাটাকাটি করলে 105, উত্তর হবে 105 ডিগ্রি। 2 নম্বর অঙ্ক, ঘড়িতে এখন 7টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি হবে? 7টা বাজে মানে 7টা 00 মিনিট। আমরা ঘন্টাকে 60 দ্বারা গুণ করব। এটাকে যদি আমরা 60 দ্বারা গুণ করি 6 7 42, 420 হবে। এবং মিনিটকে আমরা 11 দ্বারা গুণ করব। শূন্যকে 11 দ্বারা গুণ করলে শূন্যই হবে। এবার এই দুটোর মধ্যে আমরা পার্থক্য করব। যেটা বড় সেটা থেকে আমরা ছোটোটা বিয়োগ করব এবং 2 দ্বারা ভাগ করব। বিয়োগ করলে 420 থেকে 0 বিয়োগ করলে 420ই থাকে, 2 দ্বারা ভাগ করলে 210 হয়। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, উত্তর কখনো 180-র বেশি হয়ে গেলে তখন আমরা 360 থেকে সেটাকে বিয়োগ করে দিব। যেহেতু আমাদের 180 থেকে 210 বড়, তাই 360 থেকে 210 বিয়োগ করে যেটা পাবো সেটাই আমাদের উত্তর। বিয়োগ করলে কত পাচ্ছি? 5 1 150, উত্তর হবে 150। দেয়াল ঘড়িতে 6টা বাজে, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপাদন করেছে? 6টা বাজে অর্থাৎ 6 মিনিট 00। এখন আমরা একটা সূত্রের মাধ্যমে এই অঙ্ক সমাধান করতে পারি। 11m মাইনাস 60h ডিভাইডেড 2, অর্থাৎ মিনিটকে 11 দিয়ে গুণ করব এবং ঘন্টাকে 60 দিয়ে গুণ করব। এবার এই দুইটার মধ্যে পার্থক্য করে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 6টা বাজে, 6কে আমরা 60 দিয়ে গুণ করব। 6কে 60 দিয়ে গুণ করলে 6 36, 360। আর এই মিনিটকে 00 মিনিটকে আমরা 11 দিয়ে গুণ করব। 11 দিয়ে গুণ করলে 0 হবে। এখন এই দুইটার পার্থক্য আমরা লিখব 360 মাইনাস 0 ভাগ 2 ইকুয়াল টু 360কে 2 দিয়ে ভাগ করলে 180, উত্তর হবে 180 ডিগ্রি। এখন ঘড়িতে যখন 8টা বাজে, 8টা বাজে মানে 8টা 00 মিনিট, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত ডিগ্রি হবে এটা কমেন্টে জানাই। আয়নায় ঘড়ি দেখা, এই অঙ্কগুলো আয়নার মধ্যে একটা টাইম দেখা যাবে, বাস্তবে টাইম কত, অথবা বাস্তবে টাইম দেখা যাবে আয়নার মধ্যে কত। আমরা 1 নম্বর অঙ্ক দেখি। আয়নায় দেখা গেল ঘড়িতে 9টা 30 মিনিট বাজে, প্রকৃত সময় কত? 37তম বিসিএস পরীক্ষা আসা একটা প্রশ্ন। আয়নায় দেখা গেল 9টা 30 বাজে, প্রকৃতপক্ষে সময় কত? এই ধরনের অঙ্কে আমরা 23টা 60 মিনিট থেকে এই ঘড়ির সময়টা বিয়োগ করব। তো 23টা 60 থেকেই আমরা 9টা 30 বিয়োগ করব। বিয়োগ করলে 60 থেকে 30 বিয়োগ করলে 30 থাকে, এবং 23 থেকে 9 বিয়োগ করলে 14, অর্থাৎ প্রকৃত সময় হবে 14টা 30। 14টা 30 মানে 14 থেকে আমরা 12টা বিয়োগ করে দিই, 2টা 30। 14টা 30 মানে 2টা 30, উত্তর হবে 2টা 30 মিনিট। 2 নম্বর অঙ্ক, একটি ঘড়িতে 3টা 20 মিনিট বাজে, ঘড়ির বিপরীতে রাখা আয়নায় প্রতিবিম্ব কয়টা বাজবে? 3টা 20 মিনিট বাজলে আমরা একইভাবে 23 ঘন্টা 60 মিনিট থেকে 3 ঘন্টা 20 মিনিট বিয়োগ করব। 60 থেকে 20 বিয়োগ করলে 40, এবং 23 থেকে 3 বিয়োগ করলে 20, অর্থাৎ 20টা 40। 20টা 40 মানে 8টা 40। কীভাবে করলাম? এখান থেকে 12 বিয়োগ করে দেব। 12 বিয়োগ করলে 8টা 40, উত্তর হবে 8টা 40। পানিতে ঘড়ির প্রতিবিম্ব, এই ধরনের অঙ্ক আমরা একটা সূত্র ইউজ করব। 18টা 30 থেকে, অর্থাৎ 18 ঘন্টা 30 মিনিট থেকে যে সময় দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব।
1 নম্বর অঙ্ক, একটি ঘড়িতে 10টা 30 বাজে, পানির প্রতিবিম্বে কয়টা বাজে? আমরা 18টা 30 থেকে এই 10টা 30 বিয়োগ করে দিব। 30 মিনিট থেকে 30 মিনিট বিয়োগ করে দিলে 0 মিনিট থাকছে, আর 18 থেকে 10 বিয়োগ করে দিলে 8 থাকছে, অর্থাৎ 8টা। উত্তর হবে খ, 8টা। একটি ঘড়িতে 11টা 45 মিনিট বাজে, পানির প্রতিবিম্বে কয়টা দেখা যাবে? আমরা ওই সূত্রই ইউজ করব। 18টা 30 থেকে আমরা 11টা 45 বিয়োগ করব। একটা জিনিস খেয়াল করি, এই 30 মিনিট থেকে 45 মিনিট যেহেতু ছোট বড়, 30 মিনিট ছোট 45 বড়, বিয়োগ করা যাচ্ছে না, তাই এখান থেকে আমরা 1 ঘন্টাকে এখানে নিয়ে নেব। এখান থেকে 1 কমিয়ে আমরা 18কে 17 লিখব, এবং এই 1 ঘন্টা এখানে নিয়ে 30কে আমরা 1 ঘন্টা মানে 60 মিনিট, 30-এর সাথে আরও 60 যোগ হবে, তাহলে 90 হবে। আমরা যখন দেখব যে আমার এই মিনিট এই 30 থেকে বড় হয়ে যাবে, তখন আমরা 17টা 90 থেকে বিয়োগ করব। সেক্ষেত্রে আমার অ্যান্সার চলে আসবে। আমি আবারও বলছি বোঝার জন্য, যখন এই মিনিট 30 থেকে বড় হয়ে যাবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব, 17টা 90। আর যখন 30-এর থেকে ছোট থাকবে বা 30-এর সমান থাকবে মিনিট, তখন 18টা 30 ইউজ করব। এখন আমরা 17টা 90 থেকে 11টা 45 বিয়োগ করে দিলে, 90 থেকে 45 বিয়োগ করলে 45 থাকছে, আর 17 থেকে 11 বিয়োগ করলে 6 থাকছে, অর্থাৎ 6টা 45। অ্যান্সার 6টা 45। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক